শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো ভিডিওটা আমি একদম ভোর সকাল 6টা থেকে শুরু করছিলাম, কিন্তু ভিডিওটা দুপুরে যখন রান্না করবো তখন স্টপ করে দিতে হয়েছে, কারণ আমার দাদি হঠাৎ করে চলে আসছে। তো এই জন্য আর ভিডিও করা হয়নি, ওনার সামনে মুরগি মানুষ, তো এই জন্য আর কি ভিডিও করবো, ওনাকে সময় দিচ্ছিলাম। তো ভাবছিলাম আজকে যেহেতু নববর্ষ, তো বাইরে যেতে পারবো না, কারণ ওর আব্বু বাসায় ছিল না, এই জন্য। তো ভাবছিলাম মেয়েকে নিয়ে একটু রেডিমেড হয়ে ছাদে যে ছবি টবি তুলবো আর ভিডিও করব। তো সেটা আর হলো না। তো ভিডিওটা তো আধা আধুরা রয়ে গেল, এই জন্য ভাবলাম যে শেষ করে দিই। তো এই জন্য রাত্রে এই ক্লিপটা নেওয়া হচ্ছে। ছোট্ট একটা ভিডিও, সকাল থেকে দুপুর পর্যন্ত। তো চলো ভিডিওটা দেখে নাও। সকালবেলার এই আবহাওয়াটা দাঁড়িয়ে দেখার মজাই আলাদা। তো যাই হোক, দেখো এই যে এদিকে এখন অনেকক্ষণ হওয়ার পরে তো 9টার মতন বাজে, আর এদিকে আমি সব কিছু রেডি করে নিছি। বেশি কিছু করবো না, তো আমার না মুখে রুচি নেই, শরীর খারাপ না, এই জন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এর জন্য সব কিছু কম কম করেই করছি। তো এই যে একটা আলু সিদ্ধ করে নিচ্ছি, এখানে ভর্তা করে নিচ্ছি, আর 2 পিস মাছ ভাজবো, আর 4-5টা ডালের বড়া ভাজবো। তো এই আর পান্তা থাকবে, সাথে পেঁয়াজ আর শুকনো লঙ্কা থাকবে। আর এদিকে দেখো পেঁয়াজের জন্য সব কিছু নিয়ে নিছি, ডাল, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু নিয়ে নিছি। তো এটা মেখে ভেজে নিব। দেখো এই যে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি না প্রতিদিন দেখা যায় এবার ফ্ল্যাটে আসার পর না প্রতিদিন ভোরবেলা উঠে যে সূর্য উদয় দেখি, অনেকটাই সুন্দর, আর পাখির কিচিমিচি ডাক। তো আজকেও সেটাই হইলো, বাংলা মাসের প্রথম দিন দেখার সৌভাগ্য হয়ে গেল। তো যাই হোক, বড়াটা ভেজে সব কিছু রেডিমেডি করে নিলাম। এদিকে দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে। বললাম না বেশি কিছু করব না, কারণ 2জন মানুষ, আর আমি মেয়েকে নুডলস খাওয়াবো, এই জন্য, আর ও তো এগুলো খেতে পারবে না। তো এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়ছি। তো এখন ওর আব্বু আসলে শুধু খাবারটা দিব। তো চলো খেয়ে নিই। আর জানি না আজকে বাইরে যেতে পারবো কি না। যদি না যাই তাহলে একটু ছাদে গিয়ে ভিডিও বানাবো, দেখি। আর এদিকে দেখো যে ওর আব্বুকে প্লেটে দিয়ে দিছে সব কিছু, আর আমিও নিয়ে নিছি। আমি প্লেটে মাছ ঠিকই নিছি, কিন্তু আমি মাছটা পরে খেতে পারিনি, কারণ মাছ থেকে আমার প্রচুর পরিমাণে বমি আসতেছিলো, এই জন্য একটু খেয়ে রেখে দিছি। আর শরীর অসুস্থ থাকলে মাছ মাংস এগুলো মুখে দিলে মনে একদম বিষের মতো লাগে। তো যাই হোক, এই যে আমি না পুরোটা খাবার খেতেও পারিনি, তাছাড়া 2-3 রকম খেয়ে আমার একদম খবর হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার পয়লা বৈশাখ মোটামুটি ভালোই গেছে, এতটা খারাপও যায়নি। আর আমার দাদি আসছিল, তো ওনার সাথে সময় কেটে গেছে গল্প করতে করতে। এই জন্য পুরো ভিডিওটা আমি শেষ করতেও পারলাম না, দেখলেই তো তোমাদের প্রথমে বললামই। আর এদিকে যে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, তো ভাবছিলাম বিকালবেলা তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো ছাদে গিয়ে। আমাদের এদিক দিয়ে বৈশাখীতে অনেক রেলি মেলে যায়, ওগুলো শেয়ার করার ইচ্ছে ছিল। তো কিছুই করতে পারবো না, নেক্সট ইয়ারে দেখি শেয়ার করতে পারি কিনা। আর এই যে দেখো দুপুরবেলা না চিকেন বিরিয়ানি রান্না করছিলাম, সাথে ইলিশ মাছ ভাজা ছিল, বড়া ছিল, সালাদ ছিল।